আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাইলাতুল কদর আমাদের মাঝে সমাগত। এই রাতে আমরা যে সালাত আদায় করব তার কি আলাদা কোনো নিয়ম আছে? সূরার দিক থেকে, তাসবিহ তাহলিলের দিক থেকে, কোনো দিক থেকে এর ব্যতিক্রমী কোনো নিয়ম আছে কিনা? বরকতময় এই রাতটি হাজার মাসের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে নিজে জাগতেন, পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। রমাদানে বেশি বেশি করে নফল সালাত আদায়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। মান কমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানে ঈমান সহ সওয়াব অর্জনের উদ্দেশ্যে কিয়াম করবে তথা দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ তথা অতীতের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 37, হাদিসটি সহিহ। লাইলাতুল কদরের বিশেষ একটি সালাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। মান কমা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ সওয়াব অর্জনের উদ্দেশ্যে অথবা ইহতিসাব তথা আত্মসমালোচনার উদ্দেশ্যে লাইলাতুল কদরে দণ্ডায়মান হবে তথা সালাত আদায় করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ তথা পূর্বের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 1901, হাদিসটি সহিহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তবে তাবিঈনগণ, আমাদের সালাফগণ, ইমামগণ কেউই আলাদা কোনো নিয়মের কথা উল্লেখ করেননি। অনেক চটি বইতে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা কদর পড়বেন, এরকম নিয়ম দেয়। আসলে এই জাতীয় কোনো নিয়ম নেই। আপনি যে কোনো সূরা আপনি যেভাবে সালাত আদায় করেন নফল সালাত ঠিক সেইভাবে আদায় করবেন। আলাদা কোনো নিয়ম নেই। তবে একটি পদ্ধতি বা একটি নিয়মকে ফলো রাখতে হবে। সেটি হচ্ছে নফল সালাত দীর্ঘ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন ফরজ সালাত আদায় করো, তুমি যখন ইমামতি করো, তখন তুমি সালাতকে সংক্ষিপ্ত করো। কেননা তোমার পেছনে একজন অসুস্থ ব্যক্তি থাকতে পারে, বৃদ্ধ থাকতে পারে, শিশু থাকতে পারে, নারীরা থাকতে পারে, তারা সেখানে কষ্ট পাবে। কিন্তু যখন তুমি একাকী সালাত আদায় করবে তখন তোমার ইচ্ছা অনুযায়ী দীর্ঘ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল সালাত দীর্ঘ করতেন। বিশেষ করে তারাবির সালাত এবং লাইলাতুল কদরের এই সালাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ করতেন। তিনি 3 দিন তারাবি আদায় করেছিলেন। সেই 3 দিনের শেষ দিন সাহাবায়ে কেরামগণ বলেন যে আমাদের ফালাহ ছুটে যাওয়ার উপক্রম হয়েছিল। লোকজন জিজ্ঞাসা করলেন ফালাহ কি? তারা বললেন যে ফালাহ হচ্ছে সাহারির সময় ছুটে যাওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দীর্ঘ সময় দাঁড়িয়ে কিয়াম করেছেন, অর্থাৎ সালাত আদায় করেছেন। আমরা এই নিয়মটি ফলো রাখতে পারি যে দীর্ঘ কিয়াম করব, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকব। কিন্তু আলাদা অতিরিক্ত কোনো নিয়ম আমরা এখানে প্রবেশ করাবো না যে প্রথম রাকাতে সূরা কদর, সূরা কদরের সাথে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা কদর, কদরের সাথে সূরা ইখলাস, অথবা প্রথম রাকাতে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এরকম কোনো ধরনের কোনো নিয়ম এই সালাতে নেই। সাধারণ যেই নিয়ম, ওই নিয়মটাই আমরা ফলো করব। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার, সে অনুযায়ী মানার, সে অনুযায়ী প্রচার প্রসার করার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।